নমস্কার, আমি তন্দ্রা রয়তনু পেজের থেকে আপনাদের সামনে। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই রিসর্টের, যেটা কিনা ঢোকার সময় ছিল। তো এটা হচ্ছে এদের ডাইনিং। তো আমি দুপুরবেলা কি খাওয়া দাওয়া আমরা করছি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো রিসর্টটা বিভৎস সুন্দর। আর মেনুতে ছিল ডাল, ছিল আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি, বাচ্চাদের জন্য ছিল চিকেন কষা আর অনেকটা পরিমাণে ভাত। আর সব থেকে যেটা টেস্টি ছিল সেটা হচ্ছে আমের আচার। আর আমার বান্ধবীর জন্য ছিল ডিম, আর আমার জন্য নিয়েছিল মাছ। তো বাচ্চাদেরকে সব সেটাই ডেসক্রাইব করছিল ওর বাবা। আর সঙ্গে ছিল স্যালাড অবশ্যই। দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ, এবং খুব সুন্দরভাবে একটা দিন অবশ্যই কাটিয়ে আসতে পারে তোমরা সবাই, আমি রেকমেন্ড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে জায়গাটা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডিটেলস তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে? খুবই সুন্দর ব্যবহার প্রত্যেকটা স্টাফের। যে রান্নাগুলো হয়েছে দুর্দান্ত, কেউ বলবে না যে রান্নাগুলো আমরা হোটেলে গিয়ে খেয়েছি বা হোমস্টেতে গিয়ে খেয়েছি। একদম ঘরোয়া রান্না, না বেশি ঝাল না বেশি মশলা, একদম ঘরের যেরকম হয় আর কি, ন্যাচারাল। দারুণ সুন্দর রান্না ছিল। তো আমার তো দারুণ ভালো লেগেছে। আমি নেক্সট ডে আবার যাওয়ার আশা রাখছি, এবং তোমাদের যাদের যাদের দেখে ভালো লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে, যদি তোমরা যেতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব কিভাবে ওখানে পৌঁছতে পারবে। যারা আমাদের নর্থ বেঙ্গলে আছো তাদের জন্য তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যারা কলকাতা বা আদার সাইডের থেকে আসতে চাইছো তাদের জন্য একটু সময় নিয়ে আসাটাই ভালো হবে। কারণ যা মনোরম পরিবেশ, একদিন থেকে কিন্তু মন পোষাবে না। তো যাই হোক, আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি আজকের মতন এখানেই। টাটা।